ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট হচ্ছে নোটিফাই মি। আর এই নোটিফাই মিতে ক্লিক করে আপনি কি ফেসবুকের ওয়েট লিস্টে পড়ে আছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকে নোটিফাই মিতে ক্লিক করার পর আপনি যদি ওয়েট লিস্টে থেকে থাকেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। ওয়েট লিস্টে থাকলে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন নাকি পাবেন না, আর পেলে কতদিন সময় লাগবে বা তার জন্য আপনাকে কি করতে হবে, সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু আছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আর বরাবরই আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো লেটস গেট স্টার্টেড। তো দেখুন, আমি আমার আইডিটি ওপেন করে নিলাম এবং এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ট্যাপ করলাম। এখন দেখুন ওপরে যে মনিটাইজেশন অপশনটি আছে সেই মনিটাইজেশন অপশনের ওপর আমি এখন ট্যাপ করলাম। এরপর আমি এখন কন্টেন্ট মনিটাইজেশনের ওপর ট্যাপ করলাম। দেখুন এটি কিন্তু ফেসবুকের আপডেট এসেছে যে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আগ্রহী হন তাহলে অবশ্যই আপনি এই নোটিফাই মি অপশনটিতে ট্যাপ করবেন। তো গত পরশু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে কিন্তু আমি বলেছি যে নোটিফাই মি এই অপশনটিতে ট্যাপ করার পূর্বে আপনার আইডি বা পেজের কোন কোন বিষয়গুলো ঠিক আছে কি না এগুলো আগে আপনাকে চেক করতে হবে। তারপর যদি আপনি মনে করেন যে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল, সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই নোটিফাই মিতে ট্যাপ করবেন। আর যদি আপনার পেজে কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আমার ভিডিওর নিচে এক ভাইয়া আমাকে কমেন্ট করেছে যে আপু, আমি যখন নোটিফাই মিতে ক্লিক করেছি আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে। তো বুঝতেই পারছেন, এজন্য কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন। আমি আই কার্ডে ভিডিওটি দিলাম। তো নোটিফাই মিতে ট্যাপ করার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। তো দেখুন, আমরা যখন নোটিফাই মিতে ট্যাপ করব, তো দেখুন আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু আমার কাছে একটি নোটিফিকেশন এসেছে। আর দেখুন এই যে নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউর ইন্টারেস্টেড হ্যাজ বিন সাবমিটেড, উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজিবল। এখানে বলা হয়েছে যে আপনার ইন্টারেস্টেডের কথা সাবমিট করা হয়েছে, আমরা আপনাকে নোটিফাই করে জানাবো আপনি যখন এটার যোগ্য হবেন। মানে আমি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হব, এলিজিবল হব, তখন কিন্তু ফেসবুক আমাকে সেটি কিন্তু দিয়ে দিবে। সেটি কিন্তু ফেসবুক আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আর কেন জানিয়ে দিয়েছে দেখেন, নিচে কিন্তু এখানে বলা হয়েছে যে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, মানে আপনি কিন্তু ওয়েট লিস্টে আসছেন। তো এখানে আরও বলা হয়েছে বিং অন দ্য ওয়েট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস, মানে আপনাকে যে ওয়েট লিস্টে রাখা হয়েছে এর জন্য কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যে আপনি এই সেটআপটা পাবেন, এই ধরনের কিন্তু কোনো গ্যারান্টি নেই। উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপ্যান্ডিং দিস প্রোগ্রাম, এখানে বলা হয়েছে যে আমরা কিন্তু এই প্রোগ্রামের জন্য অনেক বিস্তরভাবে কাজ করতেছি। তো বুঝতেই পারছেন যে আসলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বিস্তরভাবে কাজ করতেছে, কেননা কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুক কিন্তু চাচ্ছে সকলকে দিতে, কিন্তু তার জন্য আপনাকে কিন্তু যোগ্য হতে হবে। এখন আপনি যদি কাজ না করেই সেটআপ চান তাহলে তো হবে না, আপনাকে আপনার কাজের মাধ্যমে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে, তবেই কিন্তু আপনি সেটআপ পেয়ে যাবেন। এখন আপনি সামান্য কিছু কাজ করেন, আজকে দেখা যাচ্ছে ভিডিও দিচ্ছেন, কয়েকদিন দিচ্ছেন না, আজকে কাজ করতেছেন আবার কিছুদিন কাজ করতেছেন না, এভাবে কাজ করলে কিন্তু আপনি পাবেন না। তো কিভাবে কাজ করলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন সেটি কিন্তু জানার জন্য এই যে পরিবর্তনগুলো আনতেছে ফেসবুক, আসলে কিন্তু আপনাকে জানার জন্য। এছাড়া বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছে, এই আপডেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে কাজ করতে বলছে। তো দেখুন এখানে কিন্তু একটি আপনি ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওতে কিন্তু ফেসবুক আপনাকে স্পষ্টভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য কিভাবে কাজ করতে হবে এবং কি কি কাজগুলো করতে হবে। তো দেখুন আমি যখন এই ভিডিওটি প্লে করলাম, এখানে কিন্তু শুরুতে বলা হয়েছে যে আপনি কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন থেকে উপার্জন করতে পারবেন বিভিন্নভাবে, আর সেগুলো হচ্ছে যে টেক্সট, ফটো, ভিডিও। তো আপনারা কিন্তু এগুলো থেকে ইনকাম করতে পারবেন, আর তার জন্য কিন্তু আপনার পেজের মধ্যে যথেষ্ট পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে এবং ভিডিওগুলোতে ভিউজ নিয়ে আসতে হবে, কেননা বর্তমান কিন্তু যত বেশি এঙ্গেজমেন্ট তত বেশি ইনকাম। তো বুঝতেই পারছেন, তো আপনার পেজের বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু আপনাকে সব সময় আপনার পেজে অ্যাক্টিভ থাকতে হবে, পাশাপাশি চেষ্টা করবেন অরিজিনাল ভিডিও আপলোড করার। এছাড়া আপনার পেজে ইস্যু চলে
আসে এই ধরনের কাজগুলো করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। অবশ্যই ফেসবুকের রুলস মেনে আপনাকে কাজ করতে হবে। আপনাকে জানতে হবে যে কোন কাজগুলো করলে ফেসবুকে পলিসি ইস্যু চলে আসবে আপনার পেজের ভিডিওগুলোতে বা আপনার পেজে, সেই ধরনের কাজগুলো করা থেকে আপনাকে কিন্তু বিরত থাকতে হবে। তাই অবশ্যই কিন্তু সেগুলো আপনাকে জেনে বুঝে কাজ করতে হবে। আর এই ওয়েট লিস্টে থাকার পর আপনি কতদিন পর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন আসলে তার কোনো গ্যারান্টি নেই। আপনার যদি পারফরমেন্স ভালো হয়ে থাকে তাহলে আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর অনেকেই তো নোটিফাই মিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েও যাচ্ছে। কেন পেয়ে যাচ্ছে? কারণ তাদের পেজের মধ্যে যথেষ্ট এঙ্গেজমেন্ট রয়েছে, তাদের পেজের ভিডিওগুলোতে যথেষ্ট ভিউ রয়েছে, লাখ লাখ ভিউ রয়েছে। আর যাদের লাখ লাখ ভিউ থাকবে তারা কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গেই এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবে। আর যাদের নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওয়েট লিস্টে রেখেছে ফেসবুক, আপনাদেরকে কিন্তু হতাশ করেনি। আর এজন্য কিন্তু আপনার পারফরমেন্স এখন আপনাকে প্রকাশ করতে হবে, দেখাতে হবে, আপনাকে ফেসবুকের নিকট নিজেকে প্রমাণ করতে হবে। তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুত পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুব ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন সবাই, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।